হ্যালো বন্ধু, আজকে আমি ওটসে উপমা করছি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ওটস। আমি এখানে 150 থেকে 200 গ্রাম পরিমাণে আমি ওটস নিয়ে নিলাম। আর ওটস শরীরের জন্য প্রচণ্ড ভালো, ডায়াবেটিস লোকেরাও খেতে পারবে। ওটসে ফাইবার ভরপুর পরিমাণে থাকে। আমি ওটসে উপমা করার জন্য এখানে আমি ওটসটাকে নিয়ে আগে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ওটসে অনেক রকম জিনিস হতে পারে, যেরকম কি ওটসে উপমা তো একটা গেল, তার মধ্যে ওটসে রুটি, ওটসে গোলা রুটি, ওটসটাকে এমনি দুধ আর আপেল খেজুর সব দিয়ে মিশিয়ে খেতে পারো। তবে এই ওটসের যে উপমাটা, এটা একটা অন্যরকম খাওয়া। এটা খেতে খুবই সুস্বাদু লাগে আর বানানো পুরো সোজা, আর ঘরে থাকা সামগ্রী দিয়ে রান্না করা যায়। তার জন্য ওটসটাকে আমি একটু আগে হালকা করে ভেজে নিচ্ছি। ওটস থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোলে ওটসটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার ওটসটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা এখানে ঘিও অ্যাড করতে পারো। আমি এখানে শুধু সাদা তেল দিয়ে করছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কিছু আদা, 1 ইঞ্চি আদাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, তাকে দিয়ে দিলাম। এবারে সুন্দর গন্ধ বেরোবা অবধি আমি 2-3 সেকেন্ড এটাকে নেড়ে নেব। এবারে সুন্দর গন্ধ বেরোলে এটা আমি দিয়ে দেবো এক এক করে সব সবজি। দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা আলু। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা আলু না দিতে পারবে। আমি এখানে একটা ছোট আলু দিচ্ছি স্বাদের জন্য। আমি এখানে নিরামিষভাবে করছি, পেঁয়াজ দেবো না, তার জন্য আমি একটু আমার নিজের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিয়েছি। যারা পেঁয়াজ দিতে পারো, এখানে পেঁয়াজও কেটে কুচি করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারো। আলু দেওয়ার পরে আমি কুচিয়ে রাখা এখানে গাজর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইশুঁটি। আর দিয়ে দিলাম এখানে আমি কিছু কেটে রাখা টমেটো। আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর সাথে অল্প একটু আমি কিশমিশও দিয়ে দিলাম। তোমার চাইলে এখানে দিতে পারো বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এসব ব্যবহার করতে পারো। আমি ক্যাপসিকাম দেবো, একটু বাদে ক্যাপসিকামটা দেবো, কেন ক্যাপসিকাম এখন দিলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এটা একটু অর্ধেক ভাজা হয়ে গেলে তবে আমি ক্যাপসিকামটা দেবো। এরপর ভাজতে ভাজতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য টেস্টের জন্য চিনি। এটা অপশনাল, যে চিনি পছন্দ করবে না সে দেবে না। এবার আমি ভালো করে ভেজে নেব। 50% সেদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি রাখা। এরপর ভালো করে এটা আমি একটু ভেজে নেব। সবজি আমার এখানে অলমোস্ট সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে হালকা করে জল দেব। অল্প করে জল দিলাম, এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওটসটা মেশাবো। সবগুলো সবজি একসাথে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম পুরো কম কমিয়ে দিচ্ছি। কম করে দিয়ে এই যে ওটসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কম আছে এরকম নেড়ে নেড়ে আমি এটাকে এবার মিশিয়ে নেব। পুরোটা মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 সেকেন্ডের জন্য। চাপা দিয়ে দেবো যে ওটসটা একটু নরম হয়ে ঝরঝরা হয়ে যাবে। আমি চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে দেখো ঢাকনা খুলে দিলাম। এবার দেখো ওটসটা পুরো নরম হয়ে গেছে, আর পুরো ঝরঝরা হয়েছে। ঠান্ডা হলে আরেকটু ঝরঝরা হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে এখানে অনেক ভিটামিনযুক্ত খাদ্য ওটসে উপমা। যে ওটস খেতে ভালোবাসে না অবশ্যই এভাবে করে খাওয়া। আমি নিরামিষভাবে করেছি আর খুব হেলদিভাবে করেছি। এতে একটু ঘিও তোমরা অ্যাড করতে পারো, আমি ঘি দিলাম না। তো চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজ অবধি টাটা।